হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নতুন হিন্দি সিনেমা সিতারে জমিন পর নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে আমির খান এবং আরও অনেকে। তো আপনারা ট্রেলারটা দেখে বুঝেছিলেন এটা একটা সিনেমার অ্যাডাপ্টেশন, এবং এখানে স্পেশাল যারা চাইল্ড হয় তাদেরকে একটা ভলিবল টুর্নামেন্টে নিয়ে যাচ্ছেন আমির খান, এবং কেন নিয়ে যাচ্ছেন সেটা একটা শাস্তি। অর্থাৎ এখানে তার ক্যারেক্টারটা দেখানো হয়েছে ক্যাজুয়াল, তার ওয়াইফের সাথে তার প্রবলেম চলছে এবং সে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে ফেসে যায়, এবং তারপরে তাকে একটা এই সামাজিক যে কাজকর্মের একটা পানিশমেন্ট হয় সেই রকম জায়গা থেকে তাকে এখানে পাঠানো হচ্ছে। তো এই দলটা কিভাবে সে গঠন করবে, এই টিমটাকে নিয়ে সে কীভাবে জার্নি করবে, এবং তার মধ্যে কি কি জায়গা আছে, কি কি জিনিসপত্র ঘটছে, এটা এই সিনেমায় দেখানো হয়েছে। এর বেশি তোমরা যদি জানতে চাও অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। এবার এই সিনেমাটা আমার কেমন লাগলো, এই সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, এবং অনেক জিনিস আছে যেগুলো আমার মনে হয়েছে ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, সেগুলো নিয়েও কথাবার্তা থাকবে। তো প্রথমেই বলি, এই সিনেমার যে মূল উপাদানটা ছিল, বা আমি যদি তারে জমিন পরের কথা বলি এবং তারে জমিন পর সিতারে জমিন পর এই কম্পারিজনটা আনার চেষ্টা করি না, তাহলে ভুল হবে। বিকজ তারে জমিন পর একটা কাল্ট সিনেমা, ওই সিনেমাটার ধারে কাছে এই সিনেমাটা নেই। আমি যদি সেই কম্পারিজনটা করি, তার ইমোশনসগুলো ব্রেকডাউন করার চেষ্টা করি, সেই সিনেমাটার জার্নির কথা বলি, এই সিনেমাটা কমপ্লিটলি অন্য সিনেমা, এবং আমার মনে হয় এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে বিচার করা উচিত। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে খুব যে বেশি চেঞ্জেস এসছে তা নয়, রাদার নেই সেরকমভাবে। হ্যাঁ, কিছু কিছু ইন্ডিয়ান ফ্লেভার টুইস্ট অ্যাড করা হয়েছে। এবারে যে ভালো জিনিসগুলো এই সিনেমার ক্ষেত্রে আছে সেটা হচ্ছে অভিনয়। আমির খান ফাটিয়ে অভিনয় করেছে, তার ইমোশনস, তার বন্ডিং, তার ইমোশনাল যে জায়গাগুলো প্রেজেন্ট করেছে, সে লিফটে কেন যায় না সেগুলো যখন রিভিল হয়, বা তার এই স্পেশাল চাইল্ডের সাথে যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়, এই যে পুরো প্রসেসটা বা জার্নিটা আমির খান আমার মনে হয় দারুণভাবে সেটাকে ক্যারি করেছে থ্রু আউট। সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, এবং অন্যান্য চরিত্র, সেটা আমির খানের মা হোক বা তার ওয়াইফ হোক, ভালো, মানে সিনেমায় তাদের ইনভলভমেন্ট, তাদের এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো খুব সুস্পষ্ট। এবারে এই সিনেমার সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে মিউজিক এবং গান। কিছু গান আছে যেটা খুব ভালোভাবে ওই সিচুয়েশনগুলোতে ব্লেন্ড হয়। লাস্টের গানটাও দারুণভাবে পুরো ওই ক্লোজারটা দেয় সিনেমাটাকে, বা এন্ড ক্রেডিটে এর থেকে ভালো আমার মনে হয় প্রেজেন্টেশন কিছু হতে পারে না। অডিয়েন্স সিনেমা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই গানটা দেখছিল, এনজয় করছিল। তাছাড়াও যে গানগুলো আছে বেশ সুন্দর, বেশ এনার্জেটিক, ক্রিয়েটিভ ওয়েতে গানগুলো এসছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লেগেছে। থার্ড হচ্ছে, এখানে যে মেন ফ্যাক্টরটা ছিল না, যে ইমোশনাল একটা জার্নির মধ্যে অডিয়েন্সকে নিয়ে যাবে, তো সেই ইমোশনটাকে আমার মনে হয় থরলি সিনেমাটাকে হোল্ড করায়, এবং কখনো কখনো মনের অজান্তেই চোখের কোণে কিন্তু জল আসে, কারণ সেরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, সেরকম জায়গায় জিনিসগুলো নিয়ে যায়। প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে জড়িয়ে এসে ধরে, তাদের যে ব্যাক স্টোরিজ আছে, তারা কে কীভাবে ইনভলভড, এই জিনিসগুলো যখন দেখানো হয় সত্যি বলতে গায়ে কাঁটা দেয়। তো এই জিনিসগুলো ভালো। এবারে দেখো, এই সিনেমার যেটা সবথেকে বড় আমার মনে হয় ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, সেটা হচ্ছে এই যে ম্যাচগুলো হচ্ছে না, সেগুলোতে একটু ইনভলভমেন্টের দরকার ছিল, সেগুলোতে একটু নাটকের দরকার ছিল, একটু ড্রামার দরকার ছিল। কারণ প্রত্যেকটা ম্যাচ খুব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। ঠিক আছে, মানলাম তাদের জিনিসটাকে ডেসক্রাইব করার জন্য এভাবেই হচ্ছে, বাট তার মধ্যেও যদি কিছু একটা হ্যাপেনিং কিছু করা যেত, যদি ইন্ডিয়ান ফ্লেভার দেওয়া যেত, তাহলে পরে ভালো হতো। এবারে আরেকটা জিনিস বলা ভালো, ভালোর দিকের ক্ষেত্রে আমি মিস করে যাব, এখানে কমেডি আছে কয়েকটা, যেটা হয়তো কোথাও গিয়ে অ্যাডাল্ট, কোথাও গিয়ে একটু আপনার মনে হবে এদের কাছ থেকে এরকম কমেডি আশা করেন না। বলস নিয়ে একটা মজার জায়গা ক্রিয়েট করা হচ্ছে, তো ওই ছোটো ছোটো মুভমেন্টগুলো, ওই কমেডিগুলো রিল্যাক্সেশন দেয়, ওই একটা রিদমিক ব্রেক আসে সিনেমার মধ্যে। তো কমিক টাইমিং এবং কমিক পোর্শনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। সাবপ্লটে যে টুইস্টগুলো আনা হয়েছে, সেটা আমির খানের মায়ের ক্ষেত্রেই হোক বা অন্যান্য জায়গায়, তো সেগুলো বেশ ওয়ার্ক করে, আমার মনে হয় ভালো লাগে। এবারে আমি যেমন বলছিলাম নেগেটিভ সাইডগুলো বা ইমপ্রুভমেন্ট এরিয়াতে, এই ম্যাচের এই জিনিসগুলো ভালোভাবে ওয়ার্ক করে না। সেকেন্ড হচ্ছে, এই বাচ্চা ছেলেগুলোর সাথে আমির খানের যে ইনভলভমেন্ট, যে
ইমোশনালি কানেকশনের যে জায়গাটা না, সেটাই প্রচুর আমার মনে হয় লুজ ছাড়া হয়েছে। তার মধ্যে আরও অনেক কিছু জায়গা, ড্রামা, ইমোশন, ক্রাফট সব কিছুর দরকার ছিল। আপনি যদি তারে জামিন পর দেখেন, সেখানে আমির খানের সাথে এই যে ইমোশনটা জড়াচ্ছে ওই ছেলেটার, এটা একটা দীর্ঘ জার্নি। তাকে ফিল করা, তার সাথে সাথে যাওয়া, তার বাড়ি অবধি পৌঁছানো, তার বাবা মাকে বোঝানো, ফিরে আসা, অঙ্কন প্রতিযোগিতা, এই যে একটা পুরো সার্কেল ছিল না, এটা কিন্তু ক্রমাগত খুব স্লো বার্ন হয়েছে, যেটা এই সিনেমায় ভীষণভাবে মিসিং। এখানে ওই ক্যারেক্টারগুলো হয়তো অনেক, কিন্তু সেই ক্যারেক্টারগুলো স্পেস ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড করানো যায়নি। হ্যাঁ, তাদের জায়গাগুলোকে ছোট করে বর্ণিত করা হয়েছে, সেটা অন্য কেউ করছে যে কে কি করে প্রফেশনাল লাইফে এই জায়গাটার বাইরেও, কিন্তু সেটা ছাড়াও আমি আমির খানের সাথে তাদের ইনভলভমেন্ট এবং তাদের পাস্ট, কেন তারা এই জায়গাটার সাথে আরও জায়গার ডিমান্ড করছে, এই জিনিসগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যদি আরেকটু প্রাণ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় অনেক বেটার হতো। এই ক্রাইসিসগুলোকে আরেকটু ব্লেন্ডিং করার দরকার ছিল, আরেকটু ঘষা মাজার দরকার ছিল, তাহলে পরে ওভারঅল প্যাকেজটা আমার মনে হয় ভালো হতো। তাও আমি বলবো সিনেমাটা কিন্তু রিমেক হওয়ার সত্ত্বেও বা অ্যাডাপ্টেশন হওয়ার সত্ত্বেও সেই ইমোশনগুলোকে দাঁড় করিয়ে দেয়। প্রচণ্ড ভালো অভিনয়ের জন্য, স্ক্রিন প্লেতে মিউজিকের ইউজ, ইন্ডিয়ান একটা টাচ, এই সমস্ত কিছু অবশ্যই সিনেমাটাকে একটা রসদ দেয়। তো আমি বেশ এনজয় করেছি সিনেমাটা, ইমোশনালি সিনেমাটাকে আমাকে টাচ করাতে পেরেছে এবং আমি একটা একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে বাড়ি ফিরেছি। তো তোমরা যদি সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।